তো সবসময় একই রকম রান্না ভালো লাগে না খেতে। তো আজকে একটু আমি অন্যরকম রান্না করার চেষ্টা করছি, দেখি কি রান্না করা যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে দেখুন আমি পেঁপে দিয়ে দিলাম, আর পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড় পিস করে নিয়েছি আমি। পেঁপে গলতে একটু সময় লাগে, ওই জন্য আর কি পেঁপেটাকে আমি আগে একটু গালিয়ে নেব। তো গলে আসলে আমি মুগের ডাল দিব ওটার মধ্যে। মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ওটাকে ধুয়ে আমি ঝাড়া দিয়ে রাখছি। এই সেই মুগের ডাল আমি দিয়ে দিলাম এখানে। মুগের ডালটা পেঁপেটা একটু কষানোর পরে আমি একটু গলে আসছে, তারপরে এই মুগের ডালটা আমি দিয়ে দিলাম। মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। মুগের ডাল যদি না ভেজে নিই তাহলে একটা ভালো একটা ফ্লেভার আসে না। তো এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলটাকে কুড়িয়ে তারপরে দিয়েছি কোরানো নারকেল আর কি, অল্প একটু দিয়েছি। এই নারকেলটা দিলে খাবারের স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর এই রান্নাটার মধ্যে নারকেলটা দিতেই হয়। এটা খুবই মজার রান্না, আমার শাশুড়ি রান্না করতে দেখতাম, শাশুড়ির কাছ থেকে আর কি শেখা। তো নারকেলটা আরও একটু বেশি কুচি করে নিলে ভালো হতো। আমি অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আমি গরুর মাংস থেকে যে বড় বড় হাড্ডি আছে মাংস সহ সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রায় অনেকগুলো মাংস জাল করে রেখেছি, সেখান থেকে আর কি মাংসগুলো আমি তুলে দিচ্ছি। তো সেই মাংসের মধ্যে অনেক হাড্ডি ছিল, হাড্ডির সাথে মাংস আছে দেখতেই পাচ্ছেন। সেই মাংসগুলো দিয়ে ভাবছি এগুলো কীভাবে খাওয়া যায়, ওই জন্য এইভাবে একটা রেসিপি করে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। অনেক কোরবানির মাংসের মধ্যে দেখা যায় অনেক হাড্ডি, তখন কী করব, এইভাবে রান্না করলে ভালোই লাগে। আর পেঁপেগুলো দেখেন কীভাবে কী সুন্দর গলে গিয়েছে, গলে একেবারে ছোটো ছোটো হয়ে গিয়েছে। আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, এটা হলো তেলে তারপরে গুঁড়ো করে রেখেছি আমি, সেই একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়াটা। রান্নাটা আমার হয়ে গেছে দেখুন। বেশি একটা ঝোল রাখিনি আমি, দেখতেই পাচ্ছেন মাখা মাখা। এটা খেতে কিন্তু খুবই মজা, আর পরোটা দিয়ে বা সাদা রুটি দিয়েও খেতে ভালো লাগে। এটা অনেক হাড্ডি ছিল, ওই জন্য ভালো এইভাবে রান্না করি। তো রান্নাটা আমার হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত বড় বড় হাড্ডির সাথে কিন্তু মাংস আছে। এই হাড্ডিগুলো খেতে ভালোই লাগে, নরম হয়ে গিয়েছে যেহেতু আমি অনেক দিন জাল করেছি। এই জাল করা মাংসটা আর কি